সিঙ্গেলস এর যুগে আপনি অ্যালবাম নিয়ে আসছেন, সো এটা আসলে কতটা চ্যালেঞ্জিং? একসাথে 16টা গান রিলিজ করছেন, মানে এটা চ্যালেঞ্জিং নাকি এটাই আপনাদের আসলে একটা স্ট্র্যাটেজি? আপনি একটা কবিতা দিয়ে একটা কবিতার বই তো বের করবেন না, তাহলে তো বোঝা যাবে না যে এই কবি গত 2 বছর কি ভাবছে। আপনি অনেকগুলো কবিতা থাকলে তখন বোঝা যায় যে এই কবিটা গত 1 বছর বা 2 বছর তার চিন্তা জগৎ, তার জীবনের গল্পটা কি ছিল। তো একটা গান দিয়ে কখনো একটা ব্যান্ডকে বোঝা যায় না, যেভাবে আমাদের আগেরটাও একটা অ্যালবাম, অ্যালবাম দিয়ে পুরোটা বোঝা যায়। এবং অ্যালবামের সুবিধা আছে, যারা সিঙ্গেলস করেন তাদের উদ্দেশ্যে বলছি, অ্যালবামের সুবিধা হলো আপনি বড়শি ফেললে একটা মাছ উঠবে, আপনি জাল ফেললে অনেকগুলো মাছ উঠবে। তো অ্যালবাম একটা জাল, 9টা গান 10টা গান একসাথে দিবেন, এই গান এর ভাল লাগবে, এই গান ওর ভাল লাগে, এই গান ওর ভাল লাগবে, তারপরে বাকি গানগুলো তাদের ভালো লাগা শুরু করবে। তো অ্যালবামটাই আসলে একজন আর্টিস্টকে রিপ্রেজেন্ট করে, একটা ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে, যেটা আসলে সিঙ্গেলস দিয়ে হয় না। সিঙ্গেলে হতাশার সুযোগ থাকে অনেক, যে আমার এই একটা গান ফ্লপ হয়েছে, অথচ দেখা যাচ্ছে 9টা গান একসাথে ছাড়লে কারোর না কারোর ভালো লাগতো। আর অ্যালবামই ছিল। আর আমি যদি সিঙ্গেলস বের করি, 52 বছর বাঁচলে আমি 52টা গান রিলিজ করতে পারবো। আর আমি যদি অ্যালবাম বের করি, 52 বছর আমি 52টা অ্যালবাম করে 520টা গান রিলিজ করতে পারবো। তো আমার জীবনে আমার যা যা করার, আমি অনেক কিছু একবারে করে যেতে পারবো। এটা হলো অ্যালবামের সুবিধা। অ্যালবামই ব্যান্ডকে আসলে রিপ্রেজেন্ট করে, সিঙ্গেলস দিয়ে ব্যান্ডকে বোঝা যায় না ওইভাবে।